जय श्री राधे। श्री राधा 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 श्री राधा 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 श्री राधा राधा श्री राधा राधा श्री राधा 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 श्री राधा 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 श्री राधे राधे राधे। तू बस एक बार श्रद्धा से लगा कर देखे मस्तक पर। तू बस एक बार श्रद्धा से लगा कर दे दे मस्तक पर। तू बस एक बार श्रद्धा से लगा कर देखे मस्तक पर। तू बस एक बार श्रद्धा से लगा कर दे दे मस्तक पर। तुझे 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 किस्मत जगा देगी, तुझे किस्मत जगा देगी। चरण रज राधा प्यारी की, चरण रज राधा प्यारी की। दुखों का घोर बादल हो या लाखों अंधियाँ आए। दुखों का घोर बादल हो या लाखों अंधियाँ आए। दुखों का घोर बादल हो या लाखों अंधियाँ आए। दुखों का घोर बादल हो या लाखों अंधियाँ आए। तुझे तुझे नया रास्ता दिखा देगी, नया रास्ता दिखा देगी। चरण रज राधा प्यारी की, चरण रज राधा प्यारी की। राधे 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 राधे। श्री राधे जय राधे, श्री राधे जय राधे, श्री राधे जय राधे, श्री राधे जय राधे। ললিতাই মাগো শুধু হাতে তালি দিলে হবে না, একটু বলতে হবে। জোরে বলুন, একটু হাত তুলে জোরে বলুন। শ্রী রাধে, আরো জোরে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে, श्री राधे जय राधे, 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 श्री राधे जय राधे। जय जय श्री राधे श्याम। हरि बोल हरि बोल। আসুন প্রাণ ভরে লীলা সাধন করি। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন চন্দ্র মদন মোহন আজ সখা বৃন্দ শনে
বৃন্দাবনের বনভূমি আলো করে ধুলো খেলা বিনোদ খেলায় মেতে আছে। বৈষ্ণব কবি দর্শন করে কলম দিলেন, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলে রে খেলে রে খেলে রে খেলত খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম। পছনে কাছনে বেত্র বেনু, পছনে কাছনে বেত্র বেনু, মুরলি খুরলি বেনুর গান রে খেলত খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম। প্রিয় শ্রীদাম সুদাম মিলি তপন তনয়া তীরেতে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি, ধবলি শ্যামলি আওলি আওলি ধবলি শ্যামলি আওলি আওলি হুকারি চলত বেনুর গান রে খেলত সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম। বয়স কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাতি, বয়সে কেশর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাতি, চারু চন্দ্রা গুঞ্জহা চারু চন্দ্রা গুঞ্জহা, চারু চন্দ্র গুঞ্জহা, ওই বদনে মদন ভাঙরি রে খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম। আগমনে গম বেদশা,
লীলায় করত গোট বিহার আগমনে গম বেদশা লীলায় করত গঠ বিহার। বেদ যাকে ধ্যান করে সেই বেদেরও উপাসনার বস্তু তিনি আজকের এই লীলায় গোচারণ করছেন। আগমনে গম বেদশা লীলায় করত গোঠ বিহার নাসিরি মামুদি করত নাসিরি মামুদি করত ওই চরণে শরণ নদী রে। যে ভনিতায় আমরা মহাজনের নাম বললাম কোনো হিন্দু কবি নয়, নাসির মাহমুদ মুসলমান কবি। এই নাসির মাহমুদ হিন্দু শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। হিন্দু শাস্ত্র কথা বলেন না মা, হরি বল, কথা বলেন না মা। হিন্দু শাস্ত্র অধ্যয়ন করার পরে তার লালসা জেগেছিল যে আমি বৃন্দাবনে গিয়ে ওই হিন্দু ঠাকুর গোবিন্দকে দেখতে। সবাই তাকে ভগবান ভগবান বলে, আমি একটু দেখতে চাই তার রূপটি কেমন। শাস্ত্র পাঠ করলে শাস্ত্রের একটা কৃপা থাকে বলে, কিছু না হোক কেউ বুঝতে পারুক চাই না পারুক, যদি গ্রন্থটা হৃদয়ে ধরে নিয়ে একটু কাঁদে যে আমার উপলব্ধি হলো না, তুমি কৃপা করো, তাহলে গ্রন্থের কৃপা হয়ে যায়। তা নাসির মাহমুদ শাস্ত্র অধ্যয়ন করেছেন। শাস্ত্রের কৃপা হওয়ার পরে তার লালসা জন্মালো, আমি বৃন্দাবনে গিয়ে একটু দর্শন করব ভগবানকে। বড় আশা করে বৃন্দাবনে এলেন। বৃষ্টি কেমন, গালে নূর, নূর শব্দ হচ্ছে দাড়ি, গাল ভর্তি দাড়ি, পরনে তপন, তপন শব্দ হচ্ছে লুঙ্গি। যখন মন্দিরে প্রবেশ করতে গেল, গোবিন্দ মন্দিরে, পূজারী দেখে বললো, এ বেটা মুসলমান, এই কোথা থেকে এসেছিস, কি নাম তোমার? বললাম নাম আমার নাসির মামুদ। নাসির মামুদ বেটা মুসলমান হয়ে মন্দিরে? সরে যাও, সরে যাও। নামিয়ে দিলেন। নাসির বাবু চিন্তা করলেন, আমি বড় আশা করে এসেছিলাম তোমাকে একটু দেখবো বলে, কিন্তু আমি মুসলমান বলে আমাকে মন্দিরে উঠতে দিল না। তবে কি তোমার দেখা হবে না? তবে তোমার ওই শাস্ত্র পাঠ করে জেনেছি তোমার নাকি দেখা পেতে গেলে তোমার ভক্তির কৃপার প্রয়োজন। ভক্তির কৃপা না হলে দর্শন হয় না। ভগবান ভক্তের প্রতি এত শক্তি দিয়ে দিয়েছে, হ্যাঁ, বলেছে আমা হতে আমার ভক্ত বড়। ভগবান উদ্ধবকে বলছে, উদ্ধব, যারা আমার চরণ সেবা করে তারা আমার ভক্ত নয়, যারা আমার ভক্তির চরণ সেবা করে তারাই আমার ভক্ত। একটা কথা মনে পড়লো বাবা, সত্যিই ভক্ত বড়। হ্যাঁ, এক রিক্সাওয়ালা এক পথিককে রিক্সায় চাপিয়ে প্যাটেল করে চলেছে। যেতে যেতে রিক্সাওয়ালা প্রশ্ন করলেন, বলতে পারো বাপু, তোমরা তো সব শিক্ষিত, বলো তো এই জগতে সব থেকে বড় কে? সে বলল, পৃথিবী বড়। পৃথিবীর উপর আবার বড় কেউ আছে নাকি? সে বলছে, আমার বিচার বলে পৃথিবী বড়। বলো, তোমার বিচারে পৃথিবী বড়? তুমি যদি পৃথিবী বড় বলো তাহলে আমি বলবো আর একজন বড় আছে পৃথিবীর উপরে। বলে কে? যে পৃথিবীটা মাথায় ধরে আছে, সেই শঙ্কর্ষণ বাসুকি না, হ্যাঁ, সে বড়। বলো, তখন ওই পথিক আবার বলছে, তুমি যদি বলো যে ওই বাসুকি নাগ বড়, আমি বলবো বাসুকি নাগকে যে কণ্ঠে ধারণ করে রেখেছে সেই ভোলানাথ বড়। হরি বল, হরি বল। তখন রিক্সাওয়ালা বলছে, না বাবু, তার থেকেও বড় আছে। বলে কে? বলে যে শিবলিঙ্গটাকে হাতে করে তুলে ধরেছিল সেই রাবণই বড়। রাবণ তো শিবটাকে তুলে ধরেছিল, তা সেই রাবণই বড়। তখন পথিক বলছে, তাহলে রাবণ যদি বড় হয়, রাবণকে যিনি হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র বড়। হরি বল, হরি বল। তখন রিক্সাওয়ালা বলছে, শোনো, আর রামচন্দ্রকে যিনি হৃদয়ে ধারণ করে রেখেছিলেন তাহলে সেই ভক্তই বড়। বীর হনুমান যে ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছিলেন, রাধে রাধে, তাহলে ভগবান হতে ভক্তই বড়। তা ভক্তির মধ্যে এত শক্তি দিয়েছে ভগবান,
বলছে শুনেছি তোমা হতে নাকি ভক্ত বড়, ভক্তের কৃপা হলে নাকি তোমার দেখা হয়। নাসির মাহমুদ কাঁদছে। তা যত ভক্ত দর্শনে চলেছে পথের রজে গড়াগড়ি দিয়ে সবার চরণধুলি নিজ অঙ্গে মাখছে। এমন সময় বাংলার পদকর্তা গোবিন্দ কবিরাজ দর্শনে এসেছে। চরণ দুটি জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, কৃপা করো গো আমার দয়া করো গো। ওগো তোমরা তো সবাই কৃপার মূরতি, তোমাদের নাকি কৃপা করার স্বভাব, আমায় কৃপা করো, দয়া করো। গোবিন্দ কবিরাজ বললেন, কে বাবা? আমার প্রভুর পদাঙ্কিত ভূমিতে বসে এই চরণ ধরে বলছো কৃপা করো, দয়া করো। কি নাম তোমার? নাম আমার নাসির মাহমুদ। এখানে কেন পড়ে আছো? বলে এসেছিলাম দর্শন করতে, বড় লালসা নিয়ে। আমি মুসলমান বলে ওই মন্দিরে আমাকে প্রবেশ করতে দিল না, তাই পথের ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখার চেষ্টা করছি, যদি ভক্তের কৃপা হয় তার দেখা হয়। আমি শাস্ত্রে জেনেছি। গোবিন্দ কবিরাজ বললেন, তুমি মুসলমান বলে মন্দিরে প্রবেশ করতে দিল না? শোনো বাবা, আমার এই গোবিন্দের পদাঙ্কিত ভূমিতে কোনো জাতির বিচার নেই, কে হিন্দু, কে মুসলমান, কে হাঁড়ি, কে চাঁড়ার। আমাদের একটাই পরিচয়, আমরা গোবিন্দ চরণের দাস। আর সেই ভূমিতে জাতির বিচার? আমি এসেছিলাম দর্শনে, আমি আর দর্শনে যাব না। চলো বাবা, মন্দিরে গোবিন্দ আছে বলে কি তার লীলাস্থলিতে নাই? সর্বত্র তিনি বৃন্দাবনে বর্তমান। চলো। নাসির মাহমুদের হাত ধরে এক এক লীলাস্থলী দর্শন করেছে। এই কুমুদ বন, এই ভান্ডির বন, এই তমাল বন, লৌহ বন, এই বহুলা বন, এই তাল বন, খদির বন, এক এক করে দর্শন করিয়ে সকল লীলাস্থলীতে গড়াগড়ি দিচ্ছে নাসির মাহমুদ। এইভাবে দর্শন করাতে করাতে যখন গোষ্ঠভূমিতে আগমন করলেন, গোষ্ঠভূমিতে এসেছে যখন, তখন নাসির মাহমুদের ভজন পরিপূর্ণ হয়ে গেছে। গোবিন্দ কবিরাজ বলেন, এই হলো গোষ্ঠভূমি, যেখানে নিত্য ভগবান ভক্তা সকাশনে গাবি বৎসগণ নিয়ে ধুলো খেলা বিনোদ খেলায় মেতে থাকে। এই সেই অপ্রাকৃত ভূমি, চিন্ময় ভূমি, গোষ্ঠভূমি। যখনই বলেছে নাসির মাহমুদ, তখন দর্শন করছেন ভগবান কৃষ্ণচন্দ্র সখা বৃন্দ সনে ধুলো খেলা বিনোদ খেলায় নত মত্ত আছে। তখন লেখনী নিয়ে এই পদটি তিনি রচনা করেছিলেন। তাই পদের শেষে তিনি বললেন, আগমনে গম বেদশা বিলয় করো তো গোঠ বিহার। আগমনে গম বেদশা লীলায় করত গোঠ বিহার। নাসির মাহমুদ করো দয়া, নাসির মাহমুদ করো দয়া, ওই চরণে শরণ দানডি রে। তোমার ওই চরণে স্থান দাও, তোমার ওই চরণে স্থান দাও, তোমার ওই চরণে স্থান দাও, তোমার ওই চরণে স্থান দাও। বলি জবনে বলে জবনে বলে দূরে ঠেলে দিও না, তোমার ওই চরণে স্থান দাও গো। আমি জবনে বলি দূরে ঠেলে দিও না, ওই চরণে স্থান দাও। আমি জবনে বলে দূরে ঠেলে দিও না, তোমার চরণ ছাড়া কোনো না গো। ওই চরণে স্থান দাও গো, তোমার চরণ ছাড়া কোনো না গো। ওই চরণে স্থান দাও গো, চরণ ছাড়া কোনো না গো। হরি ওই চরণে স্থান দাও গো। জবনে বলে ঠেলে দিও না, ওই চরণে স্থান দাও গো, জবন বলে ঠেলে দিও না, ওই চরণে স্থান দাও গো, জবন বলে ঠেলে দিও না, ওই চরণে স্থান দাও গো, জবন বলে ঠেলে দিও না, ওই চরণে স্থান দাও গো, ওই চরণে স্থান দাও গো। হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র
ধুলো খেলা বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ গগন পানে নয়ন দিলে, দেখলেন আর বেলা নয়, অন্ধকার নেমে এসেছে। সকল সখাবৃন্দকে বললেন, সখারে দেখছিস অন্ধকার নেমে এসেছে, আজকের ধুলো খেলা বিনোদ খেলা খেলতে খেলতে আমরা ঘরের কথা ভুলে গেছি, এখন যে আমাদের ফিরতে হবে ভাই। তাই শ্রীদামকে কাছে ডেকে বললেন, শ্রীদাম আর বিলম্ব করা উচিত নয়, আরে পালে ঝড় ও সঙ্গে দাও সে সখরে পালে ঝড় ও ও শ্রী ভাইরে আরে যে মেনে বেলা না রে আরে ও আরে পালে ঝড় ও শ্রীদামারে যে মেনে আরে যে মেনে বেলা নাই রে শ্রীদাম ও ভাই এখন ঘরে যে ও হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে শ্রীদাম এখন ঘরে যে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই
ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে রে আর যে মেনে আর যে মেনে নাই রে শ্রীরাম এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে শ্রীরাম এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে শ্রীরাম এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে শ্রীরাম এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে শ্রীরাম এখন ঘরে যেতে হবে রে আর যে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে
হবে রে আর যে মেনে ও ভাই আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে হৃদয় গৌর হরিবল হরিবল হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আর যে মেনে আর যে মেনে বেলা নাই রে পাল পাল ঝড় ও ও শ্রীদাম আর বিলম্ব করিস না ভাই পালে ঝড় কর শ্রী সঙ্গে দাও শিগা পালে ঝড় কর শ্রীদা হরিবল হরিবল দাও সিংহায় পাল জোর করো শ্রীদাম রে ওরে শ্রীদাম রে আর বেলা নাই রে আরে বেলা নাই রে আর বেলা নাই রে আরে বেলা নাই রে ও ভাই এখন ঘরে যেতে হবে আরে বেলা নাই রে ও ভাই দেখুন এটা কীর্তনের অঙ্গ আপনারা কৃষ্ণলীলায় পর্যায়ক্রমে করছেন এটা আমি গর্বিত যে দক্ষিণ 24 পরগনা আপনার পর্যায়ে কীর্তন করছেন একটা কথা বলি না বাবু একটু বলে নি সবাই বুঝতে পারবে না তো এই যে পাল জড় করুষিদা মধ্যম গান এই গানটা যদি না করি তাহলে মহাজনকে আমার অপমাননা করা হবে না সব লীলাপূর্ণ অবশ্যই হবে আমি আন কথাই যাব না কারোর মতো প্রথম পদ দিয়ে আন কথা বলে শেষে একটু জুড়ে দেব সে কীর্তনই আমি নই বৈষ্ণব পদাবলী যে কটা আছে প্রত্যেকটাই হবে হরি বল জয় শ্রী রাধে রাধে দক্ষিণ 24 পরগনার কীর্তনটা কি হয়ে গেছেন জানে বাবা এই নকল কথা শুনে শুনে অভ্যস্ত সবাই তো আমাদের মতো কিছু কীর্তনিয়া কীর্তন সমাজটাকে নষ্ট করে দিয়ে গেছে প্রথমে এই পাল জড় আমি অনেক জায়গায় শুনেছি এই পাল জড় ধরবে তারপরে এই আন কথা বলতে বলতে শেষে 15 মিনিটের মধ্যে একটা পালা সমাপ্তি করবে সেটা করবো না হ্যাঁ আমি জানি দাড়িগাছি থেকে এদিকে কীর্তন পিপাসু মানুষ আছে আর বিশেষ করে মহাজনের তালটা যদি না গাই তাহলে হবে না একটুকুনি পরিপুষ্টি কারণ এই যে পাল জড় করছিলাম যে রাগের সঙ্গে বেশটা করে গেছে আমাদের ভাবনার মধ্যে ডুবিয়ে দিয়ে গেছে যে আমরা পাল জড় করছিলাম কথাটা শুনি বেলা নাই অনেক কথা শুনি কিন্তু মানব জীবন এই যে আমাদের জীবনের সঙ্গে যে এই লীলার সম্বন্ধ আছে সেটা মহাজন আমাদের দেখিয়ে গেছে রাধে রাধে আর বেলা নাই রে বেলা নাই রে ও ভাই এখন ঘরে এখন ঘরে যেতে হবে আরে বেলা নাই রে
ভাই এখন ঘরে ও ভাই এখন ঘরে যেতে হবে আর বেলা নাই বেলা নাই রে ও ভাই এখন ঘরে এখন ঘরে যেতে হবে আর বেলা নাই রে ও ভাই এখন ঘরে ও ভাই এখন ঘরে যেতে হবে আর বেলা নাই রে আমাদের বেলা নাই আমাদের বেলা নাই আমাদের বেলা নাই বেলা নাই জীবনের বেলা নাই জীবনের বেলা নাই আমাদের আয়ু সূর্য অস্তাগত জীবনের বেলা নাই আমাদের আয়ু সূর্য অস্তগত জীবনের বেলা নাই আমাদের আয়ু সূর্য আমাদের আয়ু সূর্য অস্তাগত জীবনের বেলা নাই আমাদের আয়ু সূর্য অস্তগত ও ভাই এখন মোদের যেতে হবে বেলা নাই ও ভাই এখন মোদের যেতে হবে বেলা নাই আমাদের আয়ু সূর্য অস্তাগত আয়ু সূর্য অস্তাগত বেলা নাই হরি বল আমাদের বেলা নাই আয়ু সূর্য অস্তাগত আমাদের জীবনের বেলা নাই ভগবান কৃষ্ণচন্দ্র বলছে শ্রীদাম আর বেলা নাই এবার পাল জড়ো করো ভগবান তো বললেন পাল জড়ো করতে ধেনুবস্ত্রকে একত্রিত করতে বললেন আর আমাদের কি শিক্ষা দিলেন হে জগবাসী আমার পিতৃ সম্পদ হলো গাভী বৎসগণ যে গাভী বৎসগণকে আমি চারণে আনি কেন গাভী বৎসগণ না খাওয়ালে তো তারা খেতে পারবে না বাঁচতে পারবে না নিত্য তাদের সেবা দিতে হবে নবলেক্ষ গাভী যার চারণ তো করতেই হবে রাধে রাধে তা সন্ধ্যার পূর্বে গাভী বৎসগণ একত্রিত করে আমাকে যেতে হবে তেমনি তোমাদের জীবনের বেলা নাই আমাদের পিতৃ সম্পদ হলো এই দেহ আর এই দেহভূমিতে যে সব ইন্দ্রিয়গণ বাস করছে বিচরণ করছে ভগবান বললেন ওই সব ইন্দ্রিয়গণকে একত্রিত করো সময় থাকতে থাকতে একত্রিত করে চারণ করে আমার চরণে হা কৃষ্ণ গোবিন্দ বলে নিবেদন করো হরি বল এই বেলা নাই কথাটা আমরা কত শুনি কিন্তু কটা মানুষের বৈরাগ্য হয়েছে বলুন আমরা শ্রবণ করছি কিন্তু অনুভব করতে পারছি না মহাজন বলছে বেলা নাই কিন্তু আমাদের জীবনের যে বেলা এক এক দিন করে চলে যাচ্ছে আমরা অনুভব করতে পারি না প্রভাতকালে পূর্ব আকাশে সূর্যদেব গগনে উদয় হয় ধীরে ধীরে যখন মস্তক হতে পশ্চিম আকাশে ঢলে পড়ে একটা দিন চলে যায় আমরা বলি একটা দিন চলে গেল কিন্তু আমাদের জীবনের একটা দিন পরমাই কমে গেল আমরা অনুভব করি না আমরা চলে যাব কখন দেখতে দেখতে আমাদের টেনে নেবে গোনা দিন ফুরিয়ে যাবে তাই সময় থাকতে মহাজন এই পদাবলীগুলি আমাদের জন্য রচনা করে গেছেন কেন আমাদের সময় থাকতে থাকতে যাতে ভজন পথে আমরা চলতে পারি ভগবানকে ডাকতে পারি এই জন্মে যদি আমাদের ডাকতে ডাকতে চলে যেতে হয় ক্ষতি নাই কিন্তু এই জন্মে যদি আমরা একটু আশা রেখে যেতে পারি যে প্রভু
আগামী জন্মে নিশ্চয়ই তোমার কৃপা আমি পাবো। ভগবান নিশ্চয়ই আগামী জন্মে দেখা দেবে, কৃপা অবশ্যই করবে। রাধে রাধে। একটা কথার উপরে ভিত্তি করে লালাবাবুর চরম বৈরাগ্য হয়েছিল, এই যে বেলা নাই বেলা নাই বেলা নাই। যত যত মহাপুরুষ এই জগৎ থেকে এই জগতে এসে ভজন পথে গেছে, কোনো না কোনো আঘাত খাওয়ার পরে, কোনো কথার উপরে ভিত্তি করে তার চৈতন্য হয়েছে। কথাটা আমরা কতই শ্রবণ করি, কিন্তু আমাদের চৈতন্য হলো না কেন? আমরা অজ্ঞানী, দম্ভের স্তম্ভে এই সংসারে পড়ে রইলাম, তাই আমাদের সে চৈতন্য হলো না। ভগবান তিনি করুণাময়, করুণা সদাই করছে, কিন্তু আমাদের অঙ্গে করুণা বর্ষণটা লাগছে না। মায়ার ছাতা ধরে বসে আছি তো, করুণার বর্ষণ আমাদের অঙ্গে লাগছে না। রাধে রাধে। লালাবাবু জমিদার কৃষ্ণানন্দ সিংহ জমিদারি কার্য সাঙ্গ করে বেলি অবসান কালে পালকিতে চেপে ঘরের পথে চলেছে, কিন্তু বেলা নাই দেখে পুণ্যতোয়া নদীর তীরে বৃক্ষতলায় এসে একটু বসেছে। এমন সময় এক রজক কন্যা বালিকা, ছোট্ট শিশু, তার পিতাকে ঘুমাতে দেখে চিৎকার করে বলে উঠল, বাবা বেলা নাই, ও বাবা বেলা নাই, বাসনায় আগুন দেবে না? বালিকা কি বললি? সূর্য অস্তাগত দেখে তার পিতাকে বলছে, পিতা তুমি আর ঘুমিয়ে থেকো না, বেলা নাই, এবার বাসনায় আগুন দাও। কলার শুকনো পাতায় আগুন দিতে বললেন। আর লালাবাবুর হৃদয়ে কিভাবে শেলবিদ্ধ হলো কথাটা। লালাবাবু চিন্তা করছে, এত সুন্দর কথা আমি জীবনে তো কোনোদিন শুনিনি। আহা, বেলা নাই বেলা নাই, বাসনায় আগুন দেবে না। সত্যই তো, আমার জীবনের বেলা যে বয়ে যায়, আমার জীবনের বেলা তো নাই, এখনো পর্যন্ত আমার বাসনায় আমি আগুন দিতে পারলাম না। লালাবাবু ওই বালিকার কাছে এসে বললেন, মারে কি যেন বললি? জমিদারি ব্যস্ত দেখে ভীতা হয়ে গেছে। না বাবু, আমি তো কিছু বলিনি। না রে মা, কিছুক্ষণ আগে বললি না কি বেলা নাই বেলা নাই? ও, আমার পিতাকে ঘুমাতে দেখে আমি বললাম বেলা নাই, বাসনায় আগুন দাও। লালাবাবু বললেন, আরে মা ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। সত্যই তো আমার জীবনের বেলা যে বয়ে যায়, জীবনের বেলা নাই, এখনো আমি বাসনায় আগুন দিতে পারলাম না, এখনো আমার বাসনায় পরিপূর্ণ হৃদয়। তাড়াতাড়ি করে ঘরে ফিরলেন। স্ত্রী পুত্র জামাতাকে ডেকে বললেন, তোমরা আমায় বিদায় দাও, আমি চলে যাই, আমি বৃন্দাবনে চলে যাই আমার গোবিন্দের উপাসনার পথে। বলে কয়ে কেউ কি যেতে পারে বাবা? কেউ কি ছেড়ে দেয়? কেউ ছাড়ে না। তুমি চলে গেলে জমিদারি কার্য রক্ষা করবে কে? কেমন করে চলবে? তোমাকে যেতে দেব না। লালাবাবুকে যেতে দিল না। লালাবাবু চিন্তা করলেন, বলে কয়ে গেলে এরা আমাকে যেতে দেবে না। তাই গভীর রাতে কাউকে কিছু না বলে একাকী বিষ্ঠার মতো সবকিছু ত্যাগ করলেন। মানুষ যেমন মল ত্যাগ করলে তার দিকে আর পিছন ফিরে চায় না, ঠিক তেমনি লালাবাবু সকল ঐশ্বর্য বিষয় বিষ্ঠার মতো ত্যাগ করে বৃন্দাবনের রজে ছুটে গেলে। কতদিন পরে যমুনার কূলে এসে যমুনার জল পান করে তিনি পরিশ্রান্ত ক্লান্ত ছিলেন। মনে ভাবলেন একটু বিশ্রাম নিয়ে আবার পথে হাঁটব। কি করলেন? যমুনার তীরে বালুকা দিয়ে শয্যা রচনা করলেন। বালুকার তোষক বালিশ তৈরি করে বালুকার শয্যায় লালাবাবু শয়ন করেছে। কতকগুলি ব্রজ রমণী তারা দূর থেকে দর্শন করে বলছে, দেখো সখী, এই মানুষটির পানে চেয়ে দেখো, দেখে মনে হয় চরম বৈরাগ্য ধর্ম গ্রহণ করেছে, কিন্তু এখনো যে পালঙ্কে শয়ন করেছিল এতদিন, এখনো পর্যন্ত সেই পালঙ্কের মায়াটা ছাড়তে পারেনি। তাই বালুকা দিয়ে শয্যা তৈরি করে বালুকার শয্যায় শয়ন করেছে। আহা, লালাবাবু কথাটা কর্ণে শ্রবণ করে ধীরে ধীরে এসে বলছে, মা তোমরা কি জানো আমি কে? আমি কান্ধির জমিদার কৃষ্ণানন্দ সিংহ। আমি সব কিছু ত্যাগ করে ছুটে এসেছি, আর তোমরা বলছো এখনো আমার কিছু হলো না। ঠিক
ঠিকই বলেছ, আজ থেকে আমি আর শয্যায় শয়ন করব না। লালা বাবু চরম ভজন করেছিলে। একদিন ভগবান লালা বাবু কি বললেন, লালা রে, ও লালা, আমার একটা মন্দির নির্মাণ করে দেবে? লালা বাবু বললেন, দেখো প্রভু, আমি তোমার জন্য তো সব কিছু দিয়ে একটা মন্দির নির্মাণ করে দিয়েছি, আর তো আমার কিছু নেই। আমি কি দিয়ে তোমার মন্দির নির্মাণ করব? সে অর্থ আমার নেই, ক্ষমতা নেই। বলে, লালা, যে মন্দির নির্মাণ করার কথা বলছি সে মন্দির করতে গেলে কোনো অর্থের প্রয়োজন লাগে না। বলে, প্রভু, তাহলে কেমন ভাবে তৈরি করব যদি অর্থ না লাগে? লালা, তোমার ওই হৃদয় মন্দিরে যদি আমাকে একটু স্থান দাও, তোমার হৃদয় মন্দির জুড়ে আমি বসে। আহা! লালা বাবু বললেন, প্রভু তোমার এত কৃপা, এত দয়া। চরম ভজন করেছিলেন লালা বাবু। একদিন মনে বাসনা জেগেছিল, আমি গিরিরাজের প্রসাদ পাবো। তাই গিরিরাজের সেবককে বলেছিলেন, গিরিরাজের সেবক ভোগ লাগিয়েছে, সন্ধ্যা নেমে এসেছে। সেদিন ছিল বড় দুর্দিন, ঝড় বৃষ্টি চলছে, কিন্তু গিরিরাজের কৃপা। গিরিরাজ চিন্তা করছে, আমার ভক্তকে আমি নিজেই সেবা দেব। আরতি হয়ে গেছে, ভোগ লাগিয়ে যখন আরতি করেছে, আচমন দিয়ে আরতি করেছে, ঝড় বৃষ্টির মধ্যে পূজারী বেরোতে পারছে না, এত ঝড় বৃষ্টি বইছে। মনে ভাবলেন, আমি কিছুক্ষণ পরে যাব। মন্দিরের দরজা বন্ধ করে বসে আছে। এমন সময় ভগবান বালকের বেশে এসে, পূজারীর বেশে এসে লালার ভজন কুটিরের দ্বারে এসে বলছে, লালা, ও বাবা, আমি এসেছি। হরিবল হরিবল। যখনই পারস্যের সম্মুখে দিলেন, লালা তখন ওই গিরিরাজের প্রসাদ বন্দন করে কত স্তুতি করে সেবা করছে, আর ভগবান পূজারীর বেশে দর্শন করছে। হরিবল হরিবল। সেবান্তে চলে গেল যে, লালা, তুমি সেবা করো, আমি আসি। আর এদিকে ঝড় বৃষ্টি থেমে গেছে যখন, তখন পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখছে সেই পারসটি না, অন্য একটি থালাতে করে ওই সেবার দ্রব্য নিয়ে লালার ঘরে এসেছে। যখনই লালার ঘরে এসেছে, লালা উঠেছে, দরজা খুলেছে, বলছে, বাবা, বিলম্ব হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাই আসতে পারিনি, বিলম্ব হয়ে গেছে। এই নাও বাবা, আমার গিরিরাজের প্রসাদ। হরিবল হরিবল। লালা বললেন, গিরিরাজের প্রসাদ? এই তো তুমি কিছুক্ষণ আগে আমায় সেবা দিয়ে গেছো, আবার তুমি এসেছো? বলে, কই, আমি তো আসিনি। বলে, হ্যাঁ, এই দেখো, এই তো সেবার পারস পড়ে আছে। পূজারী তখন দর্শন করে অবাক, কে দিয়ে গেল? গিরিরাজের অঙ্গ গন্ধে ভজন কুটিরটা মেতে গেছে। সেই অঙ্গের গন্ধ পেয়ে বললেন, আমার গিরিরাজ নিজেই এসেছিল তোমার জন্য প্রসাদ দিয়ে। কি অনুরাগ! হরিবল হরিবল। তাই একটা কথার উপরে ভিত্তি করে লালা বাবুর জীবনে চরম বৈরাগ্য নেমে এসেছিল। কিন্তু আমরা কতই শ্রবণ করি, এই বেলা নাই, বেলা নাই কথাটা আমাদের হলো না। কেন? এই জগৎ সংসারে আমরা পড়ে রইলাম মায়ার সেবা করতে করতে। তো আমার দেহটা, আমার মনটা মায়ার প্রতি নিবেদন করেছি, তাই ভগবানের প্রতি আমার সে অনুরাগ জন্মালো না। নিতাই গৌর হরিবল হরিবল। আর বেলা নাই, বেলা নাই, আর বেলা নাই, বেলা নাই। পালে ঝড় সঙ্গে দাও সিংহায়, পালে ঝড় করো শ্রীদাম, সন্দাও সঘনে বিষম খাই, নাম করে সঘনে বিষম খায়, নাম করে মা। শ্রীদাম রে সঘনে বিষম খাই, নাম করে মা। সঘনে বিষম খায়, নাম করে মা। মা নামে ধরে ডাকিতেছে, মা নাম ধরে ডাকিতেছে, মা নামে ধরে ডাকিতেছে, মা নাম ধরে ডাকিতেছে। আমি নইলে বিষম খাবো কেন?
মা নামে ধরে ডাকিতেছে, আমি নইলে বিষম খাবো কেনে, মা নামে ধরে ডাকিতেছে। আজি মাঠে আমাদের শ্রীরামের ওরে ভাইয়া শ্রীরামের ওরে ভাইয়া শ্রীরাম, আজ আমাদের মাঠে বিলম্ব দেখে মা নামে ধরে ডাকে। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে ছায়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে ছায়া। মা কত যে কাঁদিছে রে, কত যে কাঁদিতেছে, কত যে কাঁদিছে রে, মা কত যে কাঁদিছে রে। পথ পানে আশা পথ পানে নয়ন দিয়ে মা কত যে কাঁদিছে রে, আশা পথ পানে আশা পথ পানে নয়ন দিয়ে মা কত যে কাঁদিছে রে। মুখে গোপাল 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 বলে মা কত যে কাঁদিছে রে, মুখে গোপাল 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 বলে মা কত যে কাঁদিছে রে। আমার মায়ের মতো মা নাই রে, আমার মায়ের মতো মা নাই রে, আমার মায়ের মতো মা নাই রে, আমার মায়ের মতো মা নাই রে। মা কত সাধনা করে আমার পেয়েছে রে, মায়ের মতো মা নাই রে, কত সাধনা করে আমায় পেয়েছে রে, আমার মায়ের মতো মা নাই রে। হরি বল হরি বল। মায়ের মতো কি আপন কেউ আছে? মা মা কথার পরে আর কিছু নেই। যে মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে ধারণ করেছে সেই মাকে এখন আমরা আর ভালোবাসতে পারি না। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে আমার মা কত সাধনা করে আমাকে পেয়েছে। সত্যই তো, মুদির দোকানে স্তন বন্ধক দিয়ে ভগবানকে সেবা দিয়েছে, সাধনা নয়? তেমনি এই জগতে মায়েদেরও সাধনা। 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করে রাখে তাদের কত কষ্ট, সেটা তার সাধনা নয়? কিন্তু আমরা এখন আধুনিক যুগে মাকে দূরে ফেলে রাখি। একটা কথা মনে পড়লো, জানেন মা? এক মা স্বামীহারা সন্তান, তার একটি মাত্র ছোট্ট
সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য কি করলেন, লোকের বাড়িতে কাজ করলেন। এখনকার দিনের মতো তো নয়, এখন টাকা পয়সার অভাব নেই। তখনকার দিনে হয়তো সারাদিন কাজ করার পরে এক মুঠো অন্ন দিত, তার নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়ে বলতো খা খা খা। এইভাবে সন্তানকে তিল তিল করে মানুষ করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। সেই সন্তান একটা চাকরিও পেয়েছে। সন্তানকে যখন বিবাহ দিল, সুখের সংসার, দেখতে দেখতে নাতিও এসে গেল। কিন্তু মা যত দিন যাচ্ছে বৃদ্ধ হচ্ছে, তো সারাটা জীবন অনাহারে বেশি দিন থেকেছে। গায়ের মাংসগুলি, গায়ের চামড়াগুলি সব কুকড়ায় গেছে। আর মানুষের বাড়িতে কাজ করেছে, হাতে এই চামড়াগুলি সব উঠে যাচ্ছে। একদিন বৌমা ডেকে বলল, শোনো, মায়ের অবস্থা ভালো নয়, এক কাজ করো, মায়ের মনে হয় ব্যাধি এসেছে, আর আমরা একসঙ্গে থাকি, আমাদের একটা মাত্র সন্তান, একটু আলাদা থাকার ব্যবস্থা করো। স্বামী বললেন, কি করতে হবে? বলে, দেখো, মাকে একটু আলাদা ঘরে রাখলে হয়, এই ঘরে না রেখে ওই তো বাড়ির যে উঠানে আছে, উঠানের মধ্যে একটা ঘর বেঁধে দাও, ছোট্ট একটা কুঠির করে দাও, সেই কুঠিরে মা থাকবে, আর সময় মতো খাবারটা দিয়ে আসবে। বলে, তবে শোনো, আমরা ভালো ভালো পাত্রে তো খাই, মাকেও খেতে দিই, তবে মায়ের ব্যাধি এসেছে, ওই ভালো পাত্রে দিলে পাত্রটা আর আমরা গ্রহণ করতে পারবো না, ফেলে দিতে হবে। এক কাজ করো, বাজার থেকে অনেক মাটির পাত্র পাওয়া যায়, একটা মালসা এনে দিও, সেই মালসাতে করে প্রতিদিন মাকে খেতে দেব। যদি মা দেহ রাখে, মালসাটা ফেলে দিলেই চুকে যাবে। হরি বল, হরি বল। স্বামী কি করলেন, বাজার থেকে একটা মালসা কিনে নিয়ে এসেছে, সেই মালসায় মাকে খেতে দিয়েছে একটু দূরে। আর নাতি তো জ্ঞান হয়েছে, একটু খাচ্ছে, আর ঠাকুমার ওই পাত্রের পানে চেয়ে দেখছে। মাকে প্রশ্ন করলেন, মা, প্রতিদিন আমরা খাই, ঠাকুমাকে ভালো পাত্রে খেতে দাও, থালায় খেতে দাও, আজকের এটা কিসে খেতে দিয়েছো, কেমন দেখতে? বলে, এর নাম হলো মালসা, মাটির মালসা। বলে, মাটির মালসা কেন দিয়েছো? মায়ের তো কোনো বলার কিছু নেই, কিছু তো একটা বলতে হবে সন্তানের কাছে। তা মা তখন বললেন, এই বৃদ্ধ হলে না মানুষের এটাতেই খাওয়া নিয়ম, যারা বৃদ্ধ হয় এটাতেই খেতে হয়, মাটির মালসায় খেতে হয়, এটাই নিয়ম। সন্তানকে বুঝিয়েছে, যারা বৃদ্ধ হয় তারা মাটির মালসায় খায়। সেবান্তে আচমন করেছে, আচমন করে ঠাকুমা ঘরে গেছে, মাটির মালসাটা ধুয়ে ঘরে রেখে দিয়েছে। নাতিটা ধীরে ধীরে ঠাকুমার ঘরে গিয়ে বলছে, আদর করছে, ঠাকুমা ঠাকুমা দাও না তোমার এই মালসাটা, আমি একটু দেখি। বলে, না বাবা, যদি পড়ে যায় ভেঙে যাবে। বলে, না গো, আমি ভাঙবো না, দাও না, নাতির আবদার বলে কথা। বলে, দাও দাও। ঠাকুমা কি করলেন, মালসাটা পেড়ে নাতির হাতে দিয়েছে। যেই না দিয়েছে, নাতিরা দেখতে দেখতে হাত থেকে পড়ে গেছে। যেই না পড়েছে, দুটো ভাগ হয়ে গেছে। একবার বৌমা তো ক্যাঁ 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 শুরু করেছে, হ্যাঁ, এই পাত্রে খেতে ভালো লাগছে না, বললেই পারত, এই বলে এইভাবে ভেঙে দেবো, দেখো তোমার মায়ের কাণ্ড, দেখো কি করলো। এত রাগ বৃদ্ধ মানুষের যে মাটির মালসাটা ভেঙে দিল। বলে, বৌমা, আমি ভাঙিনি, তোমার ছেলেই ভেঙেছে, আমি দিতে চাইনি, কিন্তু তোমার ছেলে বড় আদর করলো, আবদার করলো, না দিয়ে থাকতে পারলাম না, যখন এর হাতে দিয়েছি হাত ফসকে পড়ে গেছে। বলে, ভালোই হয়েছে, শোনো, সন্ধ্যায় কিসে খেতে দেবো, যাও বাজার থেকে আরেকটা মালসা এনে দাও। হরি বল। ছেলেটি তখন বাবার হাত ধরে বলছে, বাবা তুমি বাজারে যাবে? বলে, হ্যাঁ। বলে, শোনো মা, ঠাকুমার জন্য যখন মাটির মালসাটা কিনে আনবে না, আমার জন্য একটু আঠা কিনে এনে তো। বলে, আঠা দিয়ে কি হবে রে? বলে, এই যে মালসাটা পড়ে ভেঙে গেছে না, আঠা দিয়ে আমি জোড়া রাখবো। এই মাটির মালসা জুড়ে রেখে তুই কি করবি? বলে, কেন, আমার মা বলেছে যারা বৃদ্ধ হয় বৃদ্ধকালে নাকি মাটির মালসায় খাওয়ার নিয়ম। তুমি মা যখন বৃদ্ধ হবে তখন যদি মাটির মালসা না পাই, এখন থেকে আঠা দিয়ে জুড়ে রেখে দেব, তোমরা যখন বৃদ্ধ হবে তোমাদের দুজনকে খেতে দেবে। আমি যেমনটি ভাববো তেমনি আমার পিছনে ভাবনাও শুরু হবে। রাধে রাধে। তাই মায়ের মতো মা নয়, কিন্তু বর্তমান সমাজ এখন মাকে অনেক দূরে ফেলে রাখছে। রাধে রাধে। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চায়া, হেন
বুঝি কাঁদে মা পথখানে এবার যায় চলো যাই চলো যাই এবার চলো যাই চলো আর যাই বিলম্ব সহে না রে চলো যাই চলো যাই আর বিলম্ব সহে না রে পথ পানে চেয়ে বসে আছে চলো যাই চলো যাই পথ পানে চেয়ে বসে আছে চলো যাই চলো যাই চলো যাই চলো যাই মনোরম দাসী বলে শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে এবার পরে উত্তর সকল রাখালো মাঝে পরে উত্তর সকল রাখালো মাঝে পরে উত্তর সকল রাখালো মাঝে পরে উত্তর হরিবল হরিবল ভগবান কৃষ্ণচন্দ্র যখন বললেন আর বিলম্ব করা উচিত নয় এবার আমাদের যেতে হবে কেন মা ডাকছে আমি বুঝতে পেরেছি অনুভব করেছি আমার মা যদি নাম ধরে না ডাকবে আমি বিষম খাবো কেন রাধে রাধে এটাই হলো নাম মাহাত্ম্য বাবা ভগবান যে অবস্থায় থাকুক না কেন ভক্ত যদি একবার তার নাম আশ্রয় করে ভক্তির ডাকে ভগবানকে সাড়া দিতে হবে মা যশোমতী আশাপত পানে নয়ন দিয়ে গৃহের দ্বারে বসে বসে গোপাল গোপাল বলে ডাকছে আর ভগবান কৃষ্ণচন্দ্র গোষ্ঠভূমিতে বিষম খাচ্ছে সকল রাখালগণের মধ্যে একটু গোলযোগ সৃষ্টি হয়ে গেল সবাই একে অপরের মুখ পানেছে বলছে ভাই কানাই তো আমাদের আদেশ করেছে কিন্তু দেখছিস অন্ধকার নেমে গেছে আজকের কানাইয়ের সঙ্গে ধুলো খেলা বিনোদ খেলা খেলতে খেলতে গাভী বৎসগণের কথা একেবারে ভুলেই গেছে আর তারাও মনের আনন্দে তিনো খেতে খেতে দূর বনে গমন করেছে এই গাভী বৎসগণকে এখন কি করে ফিরাই কোন বনে কোন ধেনু গেছে তা তো জানি না একটা একটা করে খুঁজে খুঁজে বের করতে অনেক তো বিলম্ব হবে এখন কি করি ভগবান শ্রী গোবিন্দ বললেন এই শ্রীদাম সুদাম মধুমঙ্গল বসুদাম তোরা কি বলছিস সবাই ধীরে ধীরে কানাইয়ের কাছে এসে বললেন কানাই তুই তো আদেশ করলি পাল জড়ো কর এখনই আমরা গৃহের পথে যাত্রা করব কিন্তু একবার ভেবে দেখেছিস আজকের তোর সঙ্গে ধুলো খেলা বিনোদ খেলা খেলতে খেলতে খেলাটা এতটা মেতে উঠেছিল যে আমরা গাভী বৎসগণের কথা ভুলে গেছি তারাও মনের আনন্দে তৃণ খেতে খেতে দূর মনে গমন করেছে একটা একটা করে দেখছিস তো অন্ধকার নেমে গেছে কোন বনে কোন ধেনু গেছে একটা একটা করে খুঁজে বের করতে বেশ বিলম্ব হবে কি করি বলতো ভাই কানাই বললেন ও এই কথা চিন্তা করিস না দেখ গাভী বৎসগণকে আমি এখনই ফিরাচ্ছি ভগবান কৃষ্ণচন্দ্র এবার কে করলেন অধরে বেনুটি লয়ে ভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়িয়ে বেনুতে ফুৎকার দিলে ও চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনু ও চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া হে চাঁদ মুখে দিয়া ও দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া ধে
ডাকিতে লাগিল, ও লাগিল চৈ রে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি, আরে আরে কি বা আয়ে আয়ে ধবলি আয়ে শ্যামলি। ওই অধরে বেনু, বেনুর সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। ওই অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। কিবা বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। আমাদের রস শেখর সামরাই ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। আমাদের রস শেখর সামরাই ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। রস শেখর সামরাই ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। রস শেখর সামরাই ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। অধরে 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 বেনু সুরে ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি। হরি বল হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র অধরে বেনু লয়ে ফুৎকার দিলেন বেনুতে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সাবধেনু। ডাকিতে লাগিল উচ্চই স্বরে, উচ্চই স্বরে স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, উচ্চ স্বরে, উচ্চ স্বরে। শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। শুনিয়া
বাঁকানো রবেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু উচ্চ ফেলি উচ্চ ফেলি পিঠে রয়ু